জাতের ছেলে। ওরে কার কি বা বলি ওরে, ওরে কার কি বা বলি ওরে দিশে না মেলে। লোকে বলে লালুর ফকির কোন জাতের ছেলে, লোকে বলে লালুর ফকির কোন জাতের ছেলে। রফিক স্যার, আপনি একটু বলবেন আমাদের এই ছোট্ট লালনের এত পাওয়ারফুল একটা পারফরমেন্স। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, আর আমি বলি তুমি শোনা কোন জাদুর ছেলে। তুমি তো একেবারে জাদু করে ফেলেছো, জাদু করে ফেলেছো, চমৎকার। এই যে বাউলের আত্মাকে বের করে এনেছো মনে হয় যেন তুমি। বাহ বাহ, তুমি জীবন ভোর এমন চমৎকার গান গাও, আমি প্রাণ ভরে দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। আমি আশ্চর্য হয়ে গেলাম তালের যে চৌগুনে যাওয়া এবং তার পারফরমেন্স, তার ইনভলভমেন্ট গানের সাথে, তার রক্তের মধ্যে, মজ্জার মধ্যে। এটা ঈশ্বর পদ্ধতি, এটা কেউ শেখাতে পারে না। বাঁচা থাকো। আমি বলবো একটা নতুন সূর্যের উদয়, যার আলোতে আলোকিত হবে অনেক স্টার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাম, পুরো স্টেজটা মনে হচ্ছিল একদম ওর দখলে। একদম মানে একদম। আমাদের তো উদয় তো আমাদের আসলেও আপনি যে বলছেন জাদুর ছেলে, সবগুলাই আমাদের জাদুর টুকরা এক একটা। তাই এটা তো আমাদের পাগলা ছেলে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। মানে এইটুকু এতটুকু একটা মানুষ, আর 4 বছর পর কি হবে?
মাথাটা নষ্ট করে ফেলো না, গানের মধ্যে মাথাটা ডুবিয়ে ঠিক রেখো, কথা। অনেক বড় শিল্পী হবে তুমি, হ্যাঁ, অনেক আচ্ছা বড়। পাগলা, তাহলে পাগলা ছেলে এবার একটু পাইনটা খেয়ে এবার একটু রেস্ট নে যা। স্যার আপনার কাছে একটু শুনতে চাইবো, এই যে 4 জন প্রতিযোগীর গান শুনলেন এখন পর্যন্ত, কি মনে হচ্ছে আমাদের এই খুদে গানরাজদের গান শুনে? ওরা তো আসলেই রাজা, ওরা আসলেই রাজা। এই যে গান রাজ, কেউ রাজা কেউ রানী। এই রাজতন্ত্রের রাজায় রাজত্ব করবে না রানী রাজত্ব করবেন সেটা বলতে পারি না, কিন্তু ওরা যে এক একজন রাজা আর রানী তাতে আমার একটুও সন্দেহ নেই, একটুও সন্দেহ নেই আমার।